অনেক দিনেরই ইচ্ছা ছিল খুব সুন্দরভাবে রেডি শেডি হয়ে আমি মেহেদি পরবো। তো সেই ইচ্ছাটা পূরণ করতে এবার ঈদের মেহেদিটা আমি ছোটখাটো একটা প্রোগ্রামের মতো করে ফেললাম। সেই নিয়ে থাকছে আজকের ব্লগ। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে বিকাল থেকে মেহেদি পরবো, তার আগে আমি একটু রেডি হয়ে নিচ্ছিলাম। ভাবলাম এবার একটু শাড়ি পরে মেহেদি পরবো, তাই এই ব্লু অ্যান্ড গ্রিন কন্ট্রাস্টের মধ্যে এই শাড়িটা আমি সাবু শপ থেকে নিয়েছি। পুরা শাড়িটা অল ওভার ছোট ছোট করে প্রিন্ট করা, অ্যান্ড কুচিতেও খুব সুন্দরভাবে প্রিন্ট করা, যাতে কুচি করার পর সুন্দরভাবে নিচে পড়ে থাকে। শাড়ির কালারের কন্ট্রাস্টটা এত বেশি সুন্দর, একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে গ্রিন কালারের একটা কম্বিনেশন। আমি অলওয়েজ সাবু শপের শাড়ি পরি, কারণ তাদের এইখানে একদম সবচেয়ে অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবা। এরপর একটু জুয়েলারি পরে নিচ্ছি। কাঠের জুয়েলারিটা শুক্লাস ক্রাফট থেকে নেওয়া। তো প্রত্যেকটা জুয়েলারি খুব সুন্দরভাবে পরে নিচ্ছি। এরকম টাইপের কাঠের জুয়েলারি নিতে হলে শুক্লাস ক্রাফটে দেখতে পারো। এখন আমি একটু রেডি হব, যেহেতু মেহেদি দিব তাই হেভি কিছুই করবো না। একটু সানব্লক দিয়ে নিচ্ছি প্রথমেই। সানব্লকের জন্য যে ফোর্সের সানব্লকটা আমি ইদানিং ইউজ করছি, আমি এটা বারবারই বলি, এটা খুবই পছন্দের একটা সানব্লক আমার। দেন যেহেতু বেশি হেভি মেকআপ করবো না, তাই একটুখানি ব্লাশ দিয়ে নিচ্ছি হান্দায়ানের লাভ কেক শেডটা। হান্দায়ানের এই লিকুইড ব্লাশটা আমার অনেক পছন্দ, কারণ এটা খুব লাইট কালার বাট খুবই লং লাস্টিং হয়, সারাদিন একটা সুন্দর কভারেজ দেয় ব্লাশের, একদমই ব্লাশ ফেড হয়ে যায় না। দেন হচ্ছে আমি সাকুরার একটা কম্প্যাক্ট দিয়ে ফুল ফেসটা সুন্দরভাবে সেট করে নিচ্ছি। দেন উপরে একটু পাউডার ব্লাশ দিয়ে টাচ আপ করে নিচ্ছি, অ্যান্ড একটা ব্রাউন কালার দিয়ে চোখের উপরে নিচে দিয়ে নিলাম কালারটা, অ্যান্ড জাস্ট একটু মাস্কারা দিয়ে নিচ্ছি। এই তো আমার বেস মেকআপ আই মেকআপ সম্পূর্ণই শেষ। আর লিপস্টিকের জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গ্রিভ মি মোকা আর ইভারলির ফ্রিস্কি এই দুইটা শেড মিক্স করে দিচ্ছি। এরপর আমি টোটালি রেডি। এখন চুলটা আঁচড়ায় রেডি হয়ে যাব। আমি কাঠের চিরুনি যখনই ইউজ করি সবাই জিজ্ঞাসা করো কোত্থেকে নিয়েছি, এটা আমার কাট ফেসবুক পেজে পাবা। চায়না কাঠের চিরুনি হেয়ারের জন্য অনেক ভালো, হেয়ার ফলটা খুবই কম হয়। এই তো আমি টোটালি একদম রেডি শেডি হয়ে গেলাম। এখন মিতু হালকা একটু টাচ আপ রেডি হচ্ছে, মানে আজকে আমি আর মিতু দুইজনই মেহেদি দিব। তো আমি রেডি হতে হতে মেহেদি আর্টিস্ট চলে আসে। আজকে আমাকে মেহেদি পড়াতে এসেছে মেহেদি বাই মৌমি এই পেজ থেকে। যারা যারা হচ্ছে ছোট ছোট নিখুঁত টাইপের ডিজাইন পছন্দ করো তারা এই পেজ থেকে দেখতে পারো। অ্যান্ড আমার হাতের মেহেদির কালার অলওয়েজ দেখে জিজ্ঞাসা করো আপু তুমি কোথাকার মেহেদি ইউজ করো। আমি হুমায়রাস আর্টিস্ট্রি ফেসবুক পেজে মেহেদি ইউজ করি। ওদের মেহেদিগুলো 100% অর্গ্যানিক, বাসায় হোমমেড করা হয়। প্রত্যেকটা মেহেদির কোণে না 25 গ্রাম করে থাকার কথা। আমি একটু মেপে নিচ্ছিলাম যে ঠিক মতো দিয়েছি কিনা। প্রত্যেকটা মেহেদি কোণেই মোটামুটি 27 গ্রাম 28 গ্রাম 29 30 এমন করে দেওয়া ছিল। তো আমি আবার মেহেদি পড়তে চলে যাই, অ্যান্ড খুব সুন্দরভাবে মেহেদি পড়াচ্ছিল। মেহেদি বাই মৌমি ফেসবুক পেজে তোমরা দেখতে পারো। আমি মেহেদি দিতে দিতে একদম পুরো শুয়েই পড়েছিলাম, আমি খুবই অধৈর্য একটা মানুষ। এরপর আমার এক হাতের মেহেদি পরানো শেষ হওয়ার পরে অ্যান্ড লাঞ্চে আজকে ছিল আম ডাল, আলু ভর্তা, ইলিশ মাছ ভাজা, পেঁয়াজ মরিচ ভর্তা। অ্যান্ড ইলিশ মাছ ভাজার মধ্যে আমি সবসময় এই পিঠের এই ভাজাটা আমার খুবই পছন্দ, এটা অনেক ক্রিস্পি হয়, খেতে অনেক ভালো লাগে। তো আমি এখান দিয়ে খাচ্ছিলাম, আর ওইখানে মিতু মেহেদি পড়ছিল। তো মিতু মেহেদি পড়তে পড়তে খবর আসে যে আমাদের অলরেডি গরু কিনা হয়ে গেছে। তো আমরা তখনই প্ল্যান করে ফেলি যে আমাদের মেহেদি শেষ হওয়ার পরে আমরা গরু দেখতে নিচে যাব। এই তো আমার ফার্স্ট হ্যান্ডের মেহেদিটা তোমাদের দেখায় দিচ্ছি। অ্যান্ড হুমায়রাস আর্টিস্টের মেহেদির কালারটা আমার উপর থেকে দেখে মনে হচ্ছিল খুব সুন্দর একটা কালার আসবে। ওদের পেজের কোনগুলা খুবই রিজনেবল প্রাইসে পাবা, অ্যান্ড আমার ভিডিও দেখে যদি পারচেজ করো আরো কম প্রাইসে তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবা। অ্যান্ড যারা অর্গ্যানিক মেহেদি বানাতে চাচ্ছ, ইনগ্রিডিয়েন্ট গুলো খুঁজে পাচ্ছ না, মেহেদি এসেন্স অয়েল আর অনেক কিছু থাকে মেহেদি বানানোর জন্য, প্রত্যেকটা জিনিসই তোমরা হুমায়রাস আর্টিস্ট্রি ফেসবুক পেজে পেয়ে যাবে। অ্যান্ড কথা বলতে বলতে আমার মেহেদি পড়াও ডান। মেহেদি বাই মৌমি আমাকে আজকে মেহেদি পরাই দিছে, খুব সুন্দর করে মেহেদি পরিয়েছে। মেয়েটা খুবই ছোট এবং ওর পেজটাও খুবই ছোট, অবশ্যই একটু চেক আউট করে নিও। অ্যান্ড মিতু এবার মান্ডালা টাইপের ছোট ডিজাইন করেছে, ওর হাতেও খুবই মানাইছে ডিজাইন গুলা। অ্যান্ড হুমায়রা আর্টিস্ট্রি ফেসবুক পেজের মেহেদি দেখো কালারটা উপর থেকে বোঝা যাচ্ছে কি সুন্দর হবে। তারপর আমাদের মেহেদি পড়া শেষ হয়ে আমি জাস্ট শাড়িটা চেঞ্জ করে নিচে নেমে যাই আমাদের গরু দেখার জন্য। অ্যান্ড এটা হচ্ছে আমাদের এবার কোরবানি ঈদের গরু। তো আমরা মাঝখান দিয়ে একটু আইসক্রিমও খেয়ে নিচ্ছিলাম। জাস্ট দেখো আমি হাতে মেহেদি নিয়ে গরু দেখতে চলে আসছি নিচে। অ্যান্ড গরু আমি খুবই ভয় পাই, আমার খুব ভয় লাগে। তারপর অনেক সাহস করে গরুকে আদর করতে যাচ্ছিলাম, আর আমাকে লেজ দিয়ে ধাক্কা দিছে। কে কে আমার মতো চান রাতের আগের দিনই মেহেদি পরে ফেলছো? যারা যারা মেহেদি পরেছো অবশ্যই কমেন্ট সেকশনে মেহেদির ছবি দিয়ে যাও। অ্যান্ড ব্লগটা আজকে এই পর্যন্তই ছিল, কেমন লাগলো অবশ্যই জানায়। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য, টাটা।